সালে যখন জুলাই শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হবেন ১৭ বছরের প্রতাপশালী শাসক শেখ হাসিনা। অনেক রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হলেও অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন জুলাই যোদ্ধারা। তারা বলছেন, ভবিষ্যতেও কোনো সরকার যদি স্বৈরাচারের পথে হাঁটে তবে তাদের পতন হবে আরও ভয়াবহভাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়েছিল ২০১৮ সালে। বৈষম্যমূলক পদ্ধতির সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে। সে সময় লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে সরকারি চাকরিতে ৪৬ বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা। কয়েক বছর যেতে না যেতেই পরিস্থিতি আবার পাল্টে যায়। ২৪-এর ৫ই জুন চাকরিতে আবার কোটা বহাল হয় আদালতের নির্দেশে। এরপরই প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীরা। ৩০শে জুনের মধ্যে কোটা বাতিলের আলটিমেটাম দেয় তারা। দাবি না মানায় ১ জুলাই গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। বৈষম্য বিরোধী ব্যানারে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় মিছিল। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতি আসলে খুবই তরতাজা, এবং এই যে ২ বছর গেল এটা আসলে চোখের পলকেই চলে গিয়েছে। এখানকার প্রত্যেকটা ধাপ, প্রত্যেক দিনের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা গতিপথ, এটা এখনো অনেক বেশি নাড়া দেয়, অনুপ্রাণিত করে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু হয় বিক্ষোভ। পর্যায়ক্রমে এই বিক্ষোভের ঢেউ লাগে সারা দেশে। সেনাবাহিনীকে যখন ৩০ মিনিট সময় বেঁধে দিই, আমরা কিন্তু এই পুরোটা সময় এখানে স্লোগানরত ছিলাম। ঠিক ১টার দিকে আমি লাস্ট তাদেরকে 5 মিনিটের ওয়ার্নিং দিয়ে, যে হয় আপনারা রাস্তা ছেড়ে দিবেন, না হলে আমাদেরকে গুলি করবেন। তো এইভাবে আসলে একটা সফলতার গল্প, এটা একটা অঞ্চলের, আমার মনে হয় একই প্রক্রিয়া বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এইভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল। সময়ের সাথে সাথে কোটা বাতিলের আন্দোলন তীব্র হয়ে ওঠে। এরপর রূপ পায় গণ অভ্যুত্থানে। শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এই বাহিনীকে ব্যবহার করে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, তার দলীয় পেটোয়া বাহিনীকে ব্যবহার করে যখন নির্মমতা ছাড়িয়ে যাচ্ছিল, তখনই এটা একটা যৌক্তিকতা সংস্কার আন্দোলন থেকে এক দফায় যায়, স্বৈরাচার পতনের দিকে যায় এবং অভ্যুত্থানের দিকে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলেও প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশাও রয়েছে। দুদক বলেন, মহা হিসাব নিরীক্ষকের কথা বলেন, যারা অডিট মেনটেন করে মিনিস্ট্রিগুলোর, অথবা পিএসসি বলেন, আরও যা যা সম্ভাব্য জায়গা আছে, বিচার বিভাগ বলে, প্রত্যেকটা জায়গাতে সরকার এমনভাবে মেকানিজম করছে ঠিক আওয়ামী লীগের ফটোকপি। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত এবং নিহত হন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।